নগরীর সাহেববাজার সোনাপট্টির এনহুদা জুয়েলার্স। ভারত ভাগের পর এ জুয়েলারি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। বহু চড়াই উতরাই পেরিয়ে নাদিব মিয়া টিকিয়ে রেখেছেন পৈতৃক এ স্বর্ণালংকার ব্যবসাটি। তবে কয়েক বছরে একাধিকবার স্বর্ণের দর ওঠানামায় কমেছে গহনার বিক্রি। সোনার দামটা স্থির হয়ে থাকতো, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হতো, ক্রেতা ঘুরতো না, ক্রেতা একদমই পাইতো। এখন সোনার দামটা সবসময় আপ ডাউন করছে, একা সময় একা রকম রেট হয়েছে, তখন রেটটা আমরা যখন বলতে যাচ্ছি তখন কাস্টমারটা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের আরও সমস্যাটা বেশি দেখা দিচ্ছে। শুধু এনহুদা জুয়েলার্সই নয়, সোনাপট্টির ছোট বড় প্রায় ১.৫ শতাধিক স্বর্ণের প্রতিষ্ঠানের বর্তমান ব্যবসায়িক চিত্র একই। ৫ বছরে এসব দোকানে প্রায় অর্ধেকেরও নিচে নেমেছে গহনার বিক্রি। এ অবস্থায় দোকান ভাড়া, কারিগর ও কর্মচারীদের মজুরি সহ প্রতিষ্ঠানের আনুষঙ্গিক খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। সেই সাথে চলমান মন্দায় ব্যবসা গুটিয়ে নেওয়ার শঙ্কাও করছেন অনেকে। ১,২০,০০০ টাকা ভরি সোনা, ১৮,০০০, ২০,০০০ টাকা ভরি ২২ ক্যারেট, আর ১ লাখ হলো ১৪,০০০ টাকা ২১ ক্যারেট। একটা দিন মজুরের ক্ষমতা আছে বানানো? আমাদের দোকানে যেগুলো কারিগর ছিল, আগে যদি ছিল ৬টা কারিগর, এখন আছে 2টা কারিগর, 4টে কারিগরই কমে গেছে। কোনো গহনাই বানানোর সাহসই করতে পারছি না আর কি। যে দোকানে আসবো, যে গহনা একটু দিব, অর্ডার দিব, বা শখ সাকালি, মেয়েদের শখ থাকে গহনা, সবারই শখ থাকে। এখন তো আমরা সোনা পড়া মোটামুটি ভুলেই গেছি। বাজুসের তথ্য মতে ২০ বছর আগে দেশে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৬,০০০ টাকা। বর্তমানে যা বেড়ে প্রতি ভরি ঠেকেছে ১,২০,০০০ টাকায়। তাতে গেল ২ দশকে ২০ গুণ দাম বেড়েছে এই মূল্যবান ধাতুর। আর চলতি বছরেই দাম বেড়েছে ১৬ বার। ক্রমাগত এই মূল্য বৃদ্ধিতে ক্রয় ক্ষমতা কমেছে নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের। আর দরের অস্বাভাবিক ওঠানামায় ক্রেতারা বিভ্রান্ত হওয়ার পাশাপাশি নানা জটিলতায় পড়ছেন ব্যবসায়ীরা। এক রেট অর্ডার নিলাম, ঘাট করে বেড়ে গেল, হয়তো ২,০০০ কি এরকম বেড়ে গেল। এতে আমাদের সমস্যা হয়। আমাদের লাইট বিল, কর্মচারীর খরচটা এখন সব মিলিয়ে একবারে অবস্থা খুবই খারাপ। লাক্সারি ব্যবসা, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছু কমপ্লিট করার পর তারপরে মানুষ এটা নিয়ে ভাবে। ১,১৮,০০০, ১৫,০০০, ২০,০০০ টাকা ভরি যে কেউ সোনা কিনতে পারে না। ক্রেতা ব্যবসায়ী ছাড়াও এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে গহনা তৈরির কারিগরদের ওপরে। দামের প্রভাবে ভারী গহনার চাহিদা কমায় কমেছে কাজ। এক সময় মাস জুড়ে কাজ থাকলেও বর্তমানে কাজ করছেন মাত্র ১ সপ্তাহ। তাতে প্রায় ১/৩ আয় কমে ঠেকেছে ৬ থেকে ১০,০০০ টাকায়। তাই বাধ্য হয়ে পেশা বদলেছেন অনেকেই। সোনার দাম বৃদ্ধির কারণে আপনার কাজ অনেক কমে গেছে। আমরা সেভাবে সংসার চালাতে আমাদের হিমশিম খেয়ে যাচ্ছে। আমরা ওইভাবে ইনকাম আমাদের নাই। দিনে যে ১,০০০ টাকা ইনকাম করতাম, ওই ১,০০০ টাকাও এখন আর হয় না। ৫০০ টাকা ইনকাম করা খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে আমাদের। স্বর্ণের ব্যবসা করতে প্রয়োজন হয় মোটা অঙ্কের পুঁজি। তাই ব্যবসায়িক মন্দা কাটাতে ব্যাংক ঋণ সহ অন্যান্য নীতি নির্ধারণে বাজুসের সহযোগিতা চান সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা। যে অন্য ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক থেকে হয়তো লোন দেয়, কিন্তু আমাদের জুয়েলারিতে কোনো লোন দেয় না ব্যাংক। এটাই সবচেয়ে বড় সমস্যা। এটা ব্যবসা যে এখন হয় না তা না, কিন্তু পুঁজি লাগে অনেক। সেই পুঁজিটাই হলো প্রধান সমস্যা আমাদের। শহর জুড়ে রয়েছে প্রায় ৩ শতাধিক জুয়েলারি দোকান। প্রতি মাসে প্রায় ৫০ কোটি টাকার গহনার বিক্রি হয় এসব দোকানে। তবে নানা সংকটের মুখে দিনে দিনে জৌলুস হারাতে বসেছে মূল্যবান এই ধাতুর ব্যবসা। মাসুমা আক্তার, এখন, রাজশাহী।